মেশিনটা ঢিলে আছে যে। একবার 2 নম্বরটা দিয়ে দেখব কত জোরে যাচ্ছে। মারো। হ্যাঁ নমস্কার কিষান বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন কিংবা সুস্থ আছেন। তো বন্ধুরা, যেমন কি আপনারা দেখছেন আমাদের সামনে দুটো মেশিন কামা ইঞ্জিন যাচ্ছে, ঠিক আছে। আর রেড কালারের আমাদের ইঞ্জিন আছে, সাথে 5-12 টায়ার লাগা আছে, হেভি গার্ড লাগা আছে, টাঙ্কি লাগা আছে। আর দুটা কিষান ভাই নিয়ে করে যাচ্ছে। আর কোথা থেকে এসেছে কিষান ভাইরা, কিভাবে এসেছে একটু পরিচয় করব, কে কোথা থেকে নিয়ে যাচ্ছে, কি চাষবাস করে, সবকিছু সমস্ত কিছু বুঝাবো, মেশিনের প্রাইস জানবো, ডিটেলটাই আমি এই ভিডিওয় জানাবো। সব থেকে প্রথম যে আমার সাথে দাদাটা জুড়বে, ওয়াসকে আমি স্বাগত করছি। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন, বহুত ভালো হয়েছে। আমার নাম ফুল্লাই মুর্মু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সানাডি গ্রাম থেকে আসেছি। হ্যাঁ, কত দূর আপনার যেটা? আমাদের এখানে মোটামুটি 22 কিলোমিটার হবে। 22-25 কিলোমিটার না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আপনি কামা ইঞ্জিন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, না এটা আমাদের ইয়ার জন্য নিয়ে যাচ্ছি, এই কুটুমের জন্য। কুটুমের জন্য? আমার তো আমি আগে নিয়ে এটা যাচ্ছি। কুটুমটা বটে নাকি? হ্যাঁ। আসো দাদা, বাংলা তো বলতে পারবে। আপনার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে সোনারাম টুডু, গ্রাম হচ্ছে নামিবেড়া, হ্যাঁ। প্রখন্ড রাজনগর। আচ্ছা দাদা, তুমি পাওয়ার বিটার চালাতে জানো? হ্যাঁ, এই 2 সাল হইলো আমার, এখন 3 সাল এখন চলছে। আর 3 সাল চালালে? কোথায় মেশিন নিয়েছিলে দাদা? এইখানে যাকে বলে কিষান আমার মিত্র। কাছে। হ্যাঁ, তোমার কাছে। তো দাদা, আমি ভিডিও বানাতে গেছিলি ইনার কাছে, রিপারও নিয়েছে, ধান কাটার ভিডিও বানাইছি। আর অনেক ভালো কাটছে ধান। এখন তো ভাড়ায়ও চালাও না দাদা? হ্যাঁ, ভাড়াতেও চালাই। নিজের কত কাটবে? হ্যাঁ, কত চাষ করি, হয় যে 4-5 দিন কাটতেই থাকবে। হ্যাঁ। একদিনে তুমি কমসে কম যদি ইয়ে করবে না, কভার করবে, একদিনে তোমার যত দান আছে মানে। আচ্ছা দাদা, 2-3 বছরে তো মেশিন খারাপ তারাপ হয়ে তো সামান তামান মিলছে না? নাই নাই, সামান যা যত খারাপ হবে সব এখন তো আমার মেইনটেনেন্স হয়ে যায়, সেটাই কোনো দিক্কত নাই, হতে দিই না। দিক্কত নাই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিষান ভাইকে ওইটাই আমি জানকারি দেবো যে দেখুন, মেশিন বিক্রি করাটা যে হলো বিক্রি করে দিবে, ঠিক আছে, কিন্তু সময়ে পার্টসটা জরুরি আছে। কেননা আমি যদি সেই টাইমে, তোমার কাম টাইমে আমি যদি পার্টসটা না দিতে পারি তো কাজটা রুকি যাবে একদম পুরা সাল ভরটাই ইয়ে হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেননা 1 মাসের সিজন। হ্যাঁ, ধান কাটা মানে মোটামুটি 15-20 দিনের কাম বটে। আচ্ছা 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 আচ্ছা। সেই কামটা যদি একদিনে যদি সপ্তাহ ভর যদি পার্টসের জন্য অসুবিধা হয়ে যায় তো তোমার একদম দিন সালটাই তোমার ইয়ে হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। লেকিন না, এখন সবকিছু সকালে আসলে। তো দাদা, আমি একটা কিষান ভাইকে বলবো, দাদা অনেক ভালো লোক আর অনেক ফুর্তিয়ে থাকে, কোনো মেহসুস হতে দেয় নাই। আর আজকে 3 বছর চালাইলো আমার গাড়ি, নেক্সট নিয়ে যাচ্ছে। আর আজ যদি আমি কিষান ভাইয়ের সাথে ব্যবহার ভালো নাই রাখতি তো এই কাস্টমারটা হয়তো আমার কাছে আসতো না। তো আমি একটাই জিনিস হামেশা ইয়ে করি যে দাদা, প্রোডাক্টে আমি পার্টস 1 বছর ধরে ফ্রি অফ কস্ট দিই। মানে যদি তোমার কোনো বি হয়ে যাবে, ওটার রিস্ক আমার 1 বছর পর্যন্ত থাকে, কি দাদা? ওটার পয়সা আমি লিখছি, ঠিক আছে। তো দুটা কামা নিয়ে যাচ্ছে, আর একটা নিয়ে যাচ্ছে, দাদা সাথে পরিচয় করব। দাদা আপনি এইদিকে থেকে আসুন। নমস্কার দাদা। অনেক ফুর্তি লোক, যাই হোক, কুর্মি লোকেই বটে, আমরা যেমন কুর্মি লোক বটে। তো কামা ইঞ্জিন নিয়ে যাচ্ছেন, তো এর আগে আপনি শিখেছেন? না, চালাইনি। তো আপনি কি করে জানলে যে এখানে মেশিন টেশিন মিলছে বলে? আমি প্রথম একদিন ইউটিউবে দেখি, নেক্সট টাইম আমি গত বছর আমার এক বন্ধুর বাড়িতে। আচ্ছা আচ্ছা, গত বছর কি ইঞ্জিন নিয়ে গেছিল দাদা? কামা ছিল।
উনি 7 ঘোড়ার। হ্যাঁ 7 ঘোড়া। আচ্ছা আচ্ছা, উহো কামা ইঞ্জিন আমার কাছ থেকে 7 ঘোড়া নিয়ে গেছিল। আচ্ছা, অতদিন তো বন্ধুর বাড়িতে গেছিল, ও আর তো 1-1.5 বছর হয়েই যাচ্ছে চালাতে, কোনো অসুবিধা হচ্ছে? না অসুবিধা নেই, অসুবিধা নাই। তো তুমি তারপরে এসেছো আমার কাছে? বছর আমার কাছে দিন 10 আগে আবার এসেছিল বন্ধুরা একটা বিয়ে বাড়িতে, হ্যাঁ ভোজ খাইতে নিয়ে আবার আমার বাড়িতে এলো। ওই যে গোবিন্দ ভাই ট্রেনে নিবে? না না, ও ওটা বলে নাই, ও বলছিল, আমি বলি এর তোর মতো এরকম একটা ইঞ্জিন লুবো। হ্যাঁ, তো বলছে এখানে একটা শোরুম করা যাক নলে আমাদের পুরুলিয়াতে। আচ্ছা আচ্ছা, বলি নেক্সট টাইম দেখা যাবে তখন। এখন আপাতত চাষটা হোক, চাষের দিন আগায় এলো। হ্যাঁ, গরু টরু বলে বিকে দিয়েছি ভাই। অবশ্যই হ্যাঁ, ওই গরু বিকে গাড়ি নিয়ে ঘর। আচ্ছা আচ্ছা, সোজা বুদ্ধি। তো একবার অ্যাড্রেসটা পুরো বলি দাও। অ্যাড্রেসটা, আমার নাম প্রভাস চন্দ্র মাহাতো, হ্যাঁ, ভিলেজ পোস্ট দবনি, হ্যাঁ, রৈকাড়া বিস্প্রে অঞ্চল, পিএস হুড়া, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। পুরুলিয়া তো হুড়া থানা, পুরুলিয়া থেকে আসছে দাদা। আর অনেকটা মোটামুটি 100 কিলোমিটার হবে মনে হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আমি ডেলিভারি চার্জ লিছি কি? না না, আপনাদের কাছে ডেলিভারি না না না, ফ্রি অফ কস্ট। ব্যাটারি ট্যাটারি লাগাই দিছি, ঠিক আছে? দাদারা কিছু অ্যাটাচমেন্ট নিচ্ছে, এই দাদা অ্যাটাচমেন্ট লেই নেই, ঠিক আছে? তো দাদা আমি একটা কথা বলবো যে ইঞ্জিন তোমাদের এরিয়াটা যে চালাচ্ছে, যে তোমার বন্ধুটা, মানে মাটিটা কেমন? শুনি ওদিকে একটু চিটা মাটি বটে। চিটা মাটি বটে তো ঠিকই, কিন্তু ওটা ডুংরি মোয়া জায়গা বটে বটে। হ্যাঁ, ও আমার বন্ধুটা, হ্যাঁ, ঠিক আছে। আর আমার যে জমি, আমার মূলত একটা পাহাড় আছে, ছোট মোটো পাহাড়ের নিচে জমি আছে। আমার মাটি কিন্তু প্রচন্ড মোমের মতন চিটা বটে। ওই জন্য একটু বড়টা নিলে। বড়টা না, ওই জন্য আমি বলেছি যেমন আমার ওই মাটিটা থাকবে, যেমন ওই মাটিটাকে মোমের মতো চিটে, আঠার মতো। হ্যাঁ, মানে যাকে বলে এঁটেল মাটি। এঁটেল মাটি, পিওর এঁটেল। তো আমি এতটা বলছি দাদা, যে ইঞ্জিন তো রুকবে নাই, ইঞ্জিনের দম আছে, এই ইঞ্জিনের দম আছে, ঠিক আছে? আর কামা ইঞ্জিনের অনেক ভ্যারাইটি আমি দেখালি কি নাই, 3-4 রকমের আমার কাছে ইঞ্জিন আছে কামা, ঠিক আছে? লেকিন আমি দাদারা একটা কথা বলবো, কামা ডুপ্লিকেট কেউ বলে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট, কিংবা এটা গোল্ডেন হলে অরিজিনাল, ডুপ্লিকেট এসব কিছু নাই দাদা। কামা সব অরিজিনালই হয়। হ্যাঁ, লেকিন উঠাই কি হচ্ছে, জনটা একটা বিনা গ্যারেন্টি মাল আসছে, সেটা কম দামে কিনা পড়ছে, ওটা অন্য জায়গা থেকে বনি করে আসছে। যাই হোক, আমি নামটা লিখি নাই, আপনারা খারাপ লাগবে। তো কোয়ালিটির উপরে মানে জিনিসটা মানে তোমরাকে নিতে হবে, ঠিক আছে? জনখানে গ্যারেন্টি পাবে সেইখানে নিবে। আর প্রাইস অমন একটা কিছু নাই, দাদার মুখে সেই শুনবো। আমি পৌঁছাই করে কত টাকা পড়ছে দাদা একটু বলি তো। 10 ঘোড়ার ইঞ্জিনটা 10 ঘোড়ার ইঞ্জিনটা 72,000। 72,000 তোমার ট্রেনে বিলটা জনটা করেছি, ঠিক আছে? তো যাই হোক, দাদাকে একটু চালায় শিখাতে হবে। তো কিভাবে স্টার্ট করব, কিভাবে কি করব একটু জানা যাক। হ্যাঁ দাদা, এই যে এইটা আছে, এটা আপনাকে এরকম ভাবে লক করতে হবে। তারপরে এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ক্লাচে আছে, ঠিক আছে? তোমার ক্লাচটা মানে দেখি লিবে যে গাড়ি নিউট্রালে আছে না, তারপরে সেলফ লিবে। সেলফ লিবার আগে অ্যাক্সেলেটরটা একটু বাড়াবার পরে এই যে এটা দেখছেন, এটা ঘোড়াটা, এটা লক করতে হবে। চলো এটাকে নিয়ে চলো, আগে দিকে বাড়া, ঠিক আছে? এটা লক হচ্ছে নাই, লক কি করে হবে? এইদিকে আসো, এইটা যে আছে এইটা এরকম একবার টাইনি করে ছাড়বে, এদের লক হয়ে গেল, ঠিক আছে? ওটা টানলেও তো স্টার্ট হবে, ওটা টাইনলেও স্টার্ট হবে। আমি সেলফে করে দেখাবো ভাবছি, যদি চার্জ আছে ব্যাটারি তো স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর দিয়ে ওটা টাইট হয়ে যাবে, ওটা টাইট করে দেবো। তো গাড়ি আমাদের স্টার্ট ইয়ার পর ধরলে, গিয়ার মারলে, ক্লাচ দিলে, গিয়ার মারলে, দিয়ে হালকা অ্যাক্সেলারেটর কম করলে, ক্লাচটা হালকা ধরে থাকতে হবে। দরকার হবে তাহলে মোটরসাইকেল মতো। হ্যাঁ, না অত তো চলবে না, ধীরে ধীরে ধরবে। এখন ব্রেক গিয়ার, হ্যাঁ চালাও, দেখো ব্রেক তুমি লাগো, আসো, ওগুলো কম লড়বে, এটা ওইটাই লড়বে, এটা খালি কভারটা বোধ, ঠিক আছে? ওটা দাবাইছো না, একদম ধীরে ধীরে এটা ছাড়ো, একদম ধীরে ধীরে, পুরো ছাড়বে না, হ্যাঁ আগে যাবে না, ছাড়ো ছাড়ো ছাড়ো,
হ্যাঁ ছাড়ি দাও না, কোনো দেখতে হবে না, ছাড়ি দাও পুরো ছাড়ি দাও, ধীরে ধীরে ছাড়ি দাও, এটা ছাড়ি দাও, উল্টা ছাড়ি দাও না, এইটা ছাড়ো, এটা পেছানো যাবে, মানে গাড়ি নিউট্রাল, ব্রেক গিয়ার লাগালে এবার উল্টা ছাড়ি দাও, এবার গিয়ারে মারো, এবার চালাও ধীরে ধীরে, উল্টা দাবাবে না কিন্তু, পুরো ব্রেক গিয়ার সবাই ইউজ করবে। আর একবার 2 নম্বরটা দিয়ে দেখবো কত জোরে যাচ্ছে। হ্যাঁ মারো, হ্যাঁ হ্যাঁ উঠাও, উপর দিকে উঠাও ঢুকো, এটা পুরো দিয়ে আছে, ওয়াও এটা কি বলছে ন্যানো ক্লাচ। তো বন্ধুরা যেমন কি দেখলে কিষান ভাই এক্সপার্ট আছে একবারে পুরো একদম ফার্স্ট ক্লাস চালান দিল, আসলে এমন কোনো একটা বড় ব্যাপার নাই যে চালাতে পারবে কি না। তো যাই হোক বন্ধুরা, যে কোনো কামা ইঞ্জিন নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, ভালো প্রাইসের মধ্যে 1 সাল পর্যন্ত আমি দেখভাল করব, কোনো অসুবিধা নেই। 2, 3, 4 রকমের আমার ভ্যারাইটি আছে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জরুর বলবে, আর কে কোথা থেকে দেখছে ওটাও কমেন্ট করে জানাবেন, আর কখন কার মেশিন আর কোন কিষান ভাই কোন মেশিনটা পছন্দ করেছে ওটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটাই এতই, পরবর্তী ভিডিও মিলবো। নমস্কার, জয় জওয়ান জয় কিষান, ধন্যবাদ।